আসসালামু আলাইকুম। গত ক্লাসে যারা করোনি ক্লাসটা করে আসবা। আজকে আমরা নন পজিশন সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ সুন্দরভাবে ডিটেইলস এ ধারণা নিব। ঠিক আছে ভাইয়া? আর তোমরা ক্লাসটা সুন্দর করে দেখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত আমরা সংখ্যাটা দেখব। নন পজিশনাল নন পজিশন সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আগে আমরা ভালোভাবে দেখব। তারপর আমরা দেখো এটা হচ্ছে নন পজিশন সংখ্যা পদ্ধতি। বলতেছে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না। অর্থাৎ যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহ, ঠিক আছে, পজিশন বা অবস্থানের উপর কি করে না, নির্ভর করে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যাটা আমরা বুঝছি, দেখো। অর্থাৎ তুমি যে চিহ্ন বা অঙ্ক ব্যবহৃত করবে সেটার পজিশন বা অবস্থানের উপর এর মান নির্ভর করে না, তাকে কি বলা হয়, পজিশন সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা আগে দেখো, মনে করো এটা একটা হাতি আর এটা একটা হাতি। এখন তুমি কোনো কিছু গণনা করার সময় বলেছো দুইটা হাতি। কয়টা হাতি বলেছো? দুইটা হাতি। দুইটা হাতি। এখন মনে করো এই হাতিটা এখানে চলে আসছে আর এটা এখানে চলে আসছে। এখন তুমি কি এই দুইটা হাতিকে কি চারটা হাতি বলবা? না, চারটা হাতি বলবা। অর্থাৎ এদের অবস্থানে পরিবর্তন হয়েছে কিন্তু মানে কি হয় নাই, পরিবর্তন হয় নাই। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো এই হাতির সাথে একটা মোরগ আছে। এখানে একটা এটা একটা মোরগ, লালেটা মোরগ। ঠিক আছে, মোরগটা যদি সামনে চলে আসে, এখানে কি তুমি কি এটাকে কি চারটা বলবা? এটাকে তিনটা বলবা। বুঝছো? অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে মান কিন্তু অবস্থান বদলালে ওই মানে কি হবে না, পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি ভাইয়া, নন পজিশন সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা আসি পজিশন সংখ্যা পদ্ধতিতে। পজিশন সংখ্যার পদ্ধতির সংখ্যাটা সেম, কিন্তু এখানে শুধু নাটা বাদ যাবে। ঠিক আছে, নাটা বাদ দিলে হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পজিশন সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশন সংখ্যা পদ্ধতি সেম। পজিশন সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সংখ্যার মান চিহ্ন বা অঙ্ক সমূহে পজিশন বা অবস্থার উপর নির্ভর করে তাকে বলা হয় পজিশন সংখ্যা পদ্ধতি। যেমন মনে করো এখানে একটা সংখ্যা আছে 452। এটা আছে এককের করে, এটা আছে দশকের, এটা আছে কি শতক। এটাকে আমরা বলতেছি কি 452। এখন যদি তুমি 5 কে শতকে, 5 দশকে শতকে, শতক যদি দশে নিয়ে যাও, অর্থাৎ 542 এরকম দাও, তাহলে অবস্থানের পরিবর্তনের কারণে এদের কি মানের পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই মানের পরিবর্তন হয়েছে। এটাকে বলা হয় পজিশন সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এটা তোমার পজিশন বা অবস্থানের উপর কি করে, নির্ভর করে। কি বুঝছো কিনা? আবার বলতেছি, দেখো 452 এটা একটা সংখ্যা। মনে করো এই 10 একটা সংখ্যা, এটাকে আমরা এখন 10 বলি। এখন যদি শূন্যটা থেকে যদি প্রথমে দাও, একটাকে যদি পিছনে দাও, তাহলে এটাকে আমরা কি বলবো, এক। অর্থাৎ তাদের যে অবস্থানে যদি পরিবর্তন হয়, তাহলে এর মানেরও পরিবর্তন হবে। সেটা হচ্ছে তোমার পজিশন সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশন সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তী ভিডিও আসতেছে। আসসালামু আলাইকুম।